মাটির নিচ থেকে প্রতিটা ম্যাচে ভুইয়া করার নতুন হাগলু টিপস এন্ড ট্রিক। তো বন্ধুরা, এই টিপস এন্ড ট্রিকটা কিন্তু তোমরা সকলেই করতে পারবা একদম সহজভাবে। আর এই টিপস এন্ড ট্রিকটা করার পর যদি তোমার আইডি ব্ল্যাক লিস্ট না করতে চাও তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবা, তারপর এই টিপস এন্ড ট্রিকটা ট্রাই করবা। যদি তুমি এই ভিডিওটা সম্পূর্ণ না দেখে এই টিপস এন্ড ট্রিকটা ট্রাই করো তাহলে একটু ভুলের জন্য তোমার আইডিও ব্ল্যাক লিস্ট হতে পারে। কিন্তু আমি যেভাবে বলবো যদি ওইভাবে এই টিপস এন্ড ট্রিকটা করতে পারো তাহলে তোমার আইডি কখনোই ব্ল্যাক লিস্ট হবে না। তোমরা যে কোনো আইডি দিয়ে কিন্তু এই টিপস এন্ড ট্রিকটা ট্রাই করতে পারবা এবং তোমরা প্রতিটা ম্যাচেই ভুইয়া নিতে পারবা। আর সম্পূর্ণ ভিডিও দেখার পরও যদি আইডি ব্ল্যাক লিস্ট হয় তুমি কমেন্টে যা মনে চাই তাই বলে দিও, চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিও, কোনো সমস্যা নাই। কিন্তু অবশ্যই এই সম্পূর্ণ ভিডিওটা দেখবা, তারপরে হচ্ছে এই টিপস এন্ড ট্রিকটা ট্রাই করবা। তোমরা দেখতেই পারলা কতটা সহজভাবে ম্যাচটা ভুইয়া করে ফেললাম এবং খুব সহজেই কিন্তু মাটির উপরেও চলে আসলাম। যদি ওদের কাছে বেশি মেডিকেট থাকতো তাহলে ওরিয়ন ক্যারেক্টার ইউজ করে দিলে কিন্তু ওরা সবাই এলিমেট হয়ে যাইতো, বা আমরা ফায়ার করেও কিন্তু তাদেরকে এলিমেট করতে পারতাম। এখন কথা হচ্ছে অনেকেই টিপস এন্ড ট্রিক করার পর আইডি ব্ল্যাক লিস্ট হয়ে যায়, তারপরে তোমরা কারো গ্রুপে ঢুকতে পারো না, কারোর সাথে গেম প্লে করতে পারো না। তার জন্যই কিন্তু তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণ বুঝিয়ে দিব কি করলে আইডি ব্ল্যাক লিস্ট হয়ে যায়। তো এই ভিডিওটা দেখতে থাকো। অনেক কলিজার ভাইবাদার একটু বেশি পণ্ডিত আছো, মানে ভিডিওটা স্কিপ করে দেখে যেখানে টিপস এন্ড ট্রিক করছি ওইটুকু দেখে তোমরা ম্যাচে চলে যাও এবং এই টিপস এন্ড ট্রিক করার পর তোমার আইডি ব্ল্যাক লিস্ট হয়ে যায়, তখন কমেন্টে এসে বলো আমার আইডি ব্ল্যাক লিস্ট হয়েছে তোমার টিপস এন্ড ট্রিক দেখে। কিন্তু সে তো আর জানে না টিপস এন্ড ট্রিক করার জন্য তার আইডি ব্ল্যাক লিস্ট হয় নাই, হয়েছে তার পণ্ডিতি করার কারণে। তো কিছু পণ্ডিত আছে যেগুলা টিপস এন্ড ট্রিক করার পর একটু বেশি পাকনামি করে, তো যাই হোক ওই পাকনামি করা যাবে না, আর পাকনামি করলে আইডি ব্ল্যাক লিস্ট। আর একটা কথা তোমাদের জানিয়ে দিই, শুধুমাত্র একটা জিনিসের ভিতরে ঢুকার সাথে সাথে তোমার আইডি ব্ল্যাক লিস্ট করবে, সেটা হচ্ছে ভেন্ডিং মেশিন। এখন যদি তোমরা ভেন্ডিং মেশিন এর ভিতরে ঢুকার চেষ্টা করো সাথে সাথে আইডি ব্ল্যাক লিস্ট, কিন্তু ভেন্ডিং মেশিন ছাড়া তুমি যে কোনো টিপস এন্ড ট্রিক করতে পারবা, তোমার আইডি ব্ল্যাক লিস্ট হবে না যদি তুমি পাকনামি না করো। এখন কথা হচ্ছে কেন আইডি ব্ল্যাক লিস্ট করে দেয়, তো তোমাদের পাকনামির জন্যই কিন্তু আইডি ব্ল্যাক লিস্ট করে দেয়। অনেকেই টিপস এন্ড ট্রিক করো কোনো কিছুর ভিতরে ঢোকার পরে কিন্তু ওই ভিতরে ঢোকা অবস্থায় এনিমির উপরে ফায়ার করো, আর এনিমির উপরে ফায়ার করলে কিন্তু তুমি এলিমেট হয়ে যাও। পরবর্তীতে তুমি আবারও ম্যাচ স্টার্ট দিয়ে আবারও একই কাজ বারবার করতে থাকো, তার জন্যই কিন্তু আইডি ব্ল্যাক লিস্ট হয়ে যায়। তো যাই হোক একটা জিনিস বুঝতে পারছো যে কোনো কিছুর ভিতরে ঢুকা অবস্থায় যদি ফায়ার করো তাহলে তোমার আইডি ব্ল্যাক লিস্ট হওয়ার সম্ভাবনা আছে এবং তুমিও কিন্তু এলিমেট হয়ে যাবে। যেমন হচ্ছে আমি মাটির নিচে আছি এবং মাটির উপরে কিন্তু অনেক এনিমি দৌড়াদৌড়ি করে, এখন যদি তাদেরকে আমি ফায়ার করি তাকে এলিমেট করার চেষ্টা করি তাহলে কিন্তু আমি নিজে এলিমেট হয়ে যাব, এবং এভাবে যদি বারবার করতে থাকি তাহলে কিন্তু তোমার আইডি 100% ব্ল্যাক লিস্ট হয়েই যাবে। কিন্তু তুমি যদি এই টিপস এন্ড ট্রিক করে র্যাঙ্ক পুশ করো, কোনো ধরনের ফায়ার না করো এবং তুমি লাস্ট পর্যন্ত টিকে থাকো তাহলে কিন্তু তোমার আইডি কখনোই ব্ল্যাক লিস্ট করবে না, কখনোই তোমার আইডি